আজব কারখানা এই পৃথিবী। কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো দেখে বা শুনে তাজ্জব বনে যেতে হয়। কখনো কখনো বিশ্বাসই হতে চায় না, এমনও হতে পারে। তেমনি কিছু বিস্ময়কর বা আজব গল্প নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা। আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাকে দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ। বর্তমান সময়ে ঘরের মাঝে খালি পায়ে হাঁটার সময় পায়ের নিচে লেগোর টুকরো পড়ে ব্যথায় কুঁকড়ে ওঠার অভিজ্ঞতা কম বেশি আমাদের সকলেরই হয়েছে। এবারে সেই কাজটি করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিলেন গ্যাব্রিয়েল ওয়াল। লেগো হলো এক ধরনের খেলনা। এতে ছোট ছোট প্লাস্টিকের টুকরো থাকে, সেগুলো জোড়া লাগিয়ে গাড়ি, ঘরবাড়ি সহ বিভিন্ন অবয়ব তৈরি করা যায়। 2 সন্তানের জননী যে কাজটি করেছেন সেটা পায়ের তলায় লেগো পড়ার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তিনি ছড়িয়ে রাখা লেগোর ওপর দিয়ে খালি পায়ে 100 মিটার দৌড়েছেন। এজন্য তিনি সময় নিয়েছেন মাত্র 24.75 সেকেন্ড। গত 16 জানুয়ারি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এই কাজ করেন গ্যাব্রিয়েল ওয়াল। তিনি ট্রাকে বিছানো প্রায় 300 কেজি লেগোর টুকরার উপর দিয়ে খালি পায়ে দৌড় দেন। দেশটির দাতব্য সংস্থা ইমাজিনেশন স্টেশন ওই লেগোগুলো দান করেছে। ইমাজিনেশন স্টেশন শিশু শিক্ষা নিয়ে কাজ করে। শিশুদের রোবোটিক্স শেখাতে এবং যান্ত্রিক শিক্ষার ক্লাসে তারা লেগো ব্যবহার করেন। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গ্যাব্রিয়েল ওয়ালের নতুন রেকর্ড গড়া নিয়ে খবর প্রকাশ করা হয়। নিজের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে গ্যাব্রিয়েল ওয়াল বলেন, রেকর্ড গড়ার প্রস্তুতি নিতে তিনি টানা 2 মাস জুতা পরেননি। তিনি সবসময় সব জায়গায় খালি পায়ে গেছেন, এমনকি তিনি একটি বিয়ের অনুষ্ঠানেও খালি পায়ে গেছেন। দ্রুত সময়ে রং শনাক্ত করে বিশ্ব রেকর্ড গড়ল টিয়া পাখি। চলুন জানি বিস্তারিত। একটি টিয়া মাত্র 33.5 সেকেন্ডে 10টি রং আলাদা করে শনাক্ত করে রেকর্ড করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে এটাই এখন পর্যন্ত কোনো টিয়ার সবচেয়ে দ্রুত রং শনাক্ত করার বিশ্ব রেকর্ড। এই টিয়া পাখির নাম শাওগুই। চীনের হেনান প্রদেশের জিয়াংঝো শহরের বাসিন্দা চিন ফেং এই পাখিটির মালিক। চিন ফেং বলেন 2020 সালে টিয়াটিকে বাচ্চা অবস্থায় ঘরে আনেন। শুরু থেকেই পাখিটির খেলনা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। বিশেষ করে রঙিন বলের প্রতি এটির বিশেষ টান ছিল। রঙের প্রতি আকর্ষণ দেখে শাওগুইয়ের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। গত নভেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য শাওগুইয়ের পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষায় শাওগুইকে 10টি ছোট প্লাস্টিকের ঝুড়ি ও রঙিন সুতা দিয়ে সমান সংখ্যক বল বানিয়ে দেয়া হয়। তাকে এলোমেলো করে সাজানো রঙিন বলগুলো একই রঙের ঝুড়িতে রাখতে বলা হয়। নির্দেশ পেয়ে শাওগুই বলগুলো একে একে তুলে সঠিক ঝুড়িতে রাখতে থাকে। গিনেস কর্তৃপক্ষ জানায় একসময় গাঢ় গোলাপি বল হালকা গোলাপির ঝুড়িতে ফেলে ভুল করলেও মুহূর্তের মধ্যেই তা সংশোধন করে নেয় শাওগুই। গিনেস রেকর্ডসে শাওগুইয়ের আগে আরও কিছু টিয়া পাখি একই কীর্তি গড়েছিল। আফ্রিকার ধূসর প্রজাতির টিয়া অ্যাপোলো যুক্তরাষ্ট্রে 3 মিনিটে 12টি বস্তু চিনে রেকর্ড করেছিল। ইতালির কিরা নামের একটি টিয়া 3 মিনিটে 11টি তাস চিনে সাফল্য দেখিয়েছিল। শুধু রং শনাক্ত করা নয়, অন্যান্য কাজে দক্ষতা দেখিয়েও টিয়া পাখি রেকর্ড করেছে। বুলগেরিয়ার ককাটু চিকো নামের টিয়া পাখি 5 মিটার স্কুটার চালিয়ে রেকর্ড করেছিল। এজন্য পাখিটির সময় নিয়েছিল 14 মিনিট 56 সেকেন্ড। যুক্তরাষ্ট্রের জ্যাক নামের এক ম্যাকাও টিয়া 1 মিনিটে 22 বার লাফিয়ে বাস্কেটবলে আঘাত করে রেকর্ড করেছিল। আর চীনের কোলা নামের টিয়া মাত্র 1 মিনিটে 21টি খেলা দেখিয়ে বিশ্ব রেকর্ড করেছিল। 360টি টাই পরে গিনেস রেকর্ড গড়লেন কানাডার রাজনীতিবিদ মারোয়া রিজকি। একটার পর একটা টাই পরানো হচ্ছে কানাডার রাজনীতিবিদ মারোয়া রিজকির গলায়। এভাবে 360টি টাই গলায় পরে রেকর্ড গড়েছেন তিনি।
কানাডার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইনফোম্যান এর একটি বিশেষ পর্বে অংশ নিয়ে তিনি এই রেকর্ড করেন। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ বিষয়ে স্বীকৃতি দিয়েছে তাকে। মারোয়া কুইবেকের জাতীয় পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবছর তিনি তার পরিবার ও ছোট সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে জাতীয় পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। রাজনীতিক হিসেবে কর্মজীবন উদযাপনে কুইবেকের ওই অনুষ্ঠানে মারোয়াকে একটি বিশ্ব রেকর্ড করতে সরাসরি সম্প্রচারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। আয়োজকেরা এমন একটি মজার বিষয় বেছে নেন যেখানে মারোয়াকে একই সঙ্গে গলায় ৩৬০টির বেশি টাই পরতে হয়। এতে তিনি ২০২৩ সালে ব্রাজিলের ডেভিড আপারেসিডো দোস সান্তোস আরাউজোর করা রেকর্ড ভেঙে দিয়েছেন। আগের রেকর্ড ভাঙতে মারোয়ার সময় লাগে ৪৮ মিনিট। ততক্ষণে বিশাল এক টায়ার স্তূপে তার মুখ প্রায় পুরোপুরি ঠেকে যায়। ঘরে করতালির ধ্বনি বেজে ওঠে আর কাপড়ের স্তূপের ভেতর থেকেও শোনা যাচ্ছিল মারোয়ার হাসি। মারোয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখে ফেলেন। এ রেকর্ডের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে অভিনন্দন জানায়। অদ্ভুত এক শখ লালন করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বাসিন্দা ডগি স্যান্ড টাইগার। ক্রক্স নামক এক ধরনের জুতো জমানোর শখ তার। এখন পর্যন্ত ৩৫৬৯ জোড়া ক্রক্স জমিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ডগি স্যান্ড টাইগার নিজের এই শখ থেকেই হয়ে উঠেছেন ক্রক্স কিং। ৩৫৬৯ জোড়া ক্রক্সের মালিক হয়ে তিনি নাম লেখান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তবে এ সংখ্যা এখন অতীত। ডগি স্যান্ড টাইগার বলেন এখন তার সংগ্রহে জুতার সংখ্যা বেড়েছে। সেই ১৬ বছর বয়স থেকে স্যান্ড টাইগার জুতা জমানো শুরু করেন। তার শৈশব কেটেছে এতিমখানায়। কিশোর বয়সে স্যান্ড টাইগার জীবনে কি করতে চান তার একটি তালিকা তৈরি করেছিলেন। সেই তালিকায় জুতা সংগ্রহের বিষয়টিও ছিল। শুরুতে স্যান্ড টাইগারের মাথায় রেকর্ড গড়ার বিষয়টি ছিল না। তবে ২০২৩ সাল থেকে তিনি এ বিষয়ে কোনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে কিনা বা কি রেকর্ড আছে তা নিয়ে তথ্য খোঁজা শুরু করেন। ততদিনে তার ক্রক্সের সংগ্রহ ২০০০ ছাড়িয়ে গেছে। ২০২৪ সালের নভেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ স্যান্ড টাইগারকে সবচেয়ে বেশি ক্রক্সের মালিকের খেতাব দেয়। সে সময় তার সংগ্রহে ছিল ৩৫৬৯ জোড়া ক্রক্স। বর্তমানে স্যান্ড টাইগারের সংগ্রহে আছে ৩৮০০ জোড়ার বেশি ক্রক্স। এই জুতা প্রেমিকের আশা একদিন তিনি একটি জাদুঘর বানাবেন যেখানে মানুষ তার ক্রক্সের সংগ্রহ দেখতে আসবে। হলিউডে এমন অনেক সিনেমা রয়েছে যা দেখে রাতের ঘুম উড়ে যায় অনেকের। তবে এমন কোনো সিনেমার কথা কি শুনেছেন যা দেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে দর্শক? জেনে অবাক লাগলেও এমনই একটি অভিশপ্ত সিনেমা নির্মাণ হয়েছিল ৬০-এর দশকে। আন্ট্রাম নামের সে সিনেমাটি এমনই এক সিনেমা। ১৯৭০ সালে নির্মিত হয়েছিল সিনেমাটি। ছবি মুক্তির জন্য অপেক্ষায় তখন পরিচালক আর প্রযোজক। তখনই ঘটে বিপত্তি। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তখন দেখানোর আবেদন করা হচ্ছিল এই সিনেমাটি। সব উদ্যোক্তাই ভেবে নিয়েছিলেন এই সিনেমা এক ধরনের ভৌতিক সিনেমা। ছবিটি সেন্সর দেওয়ার জন্য দেখতে বসেন উদ্যোক্তারা, আর তাতেই প্রাণ হারান তারা। একের পর এক উদ্যোক্তার কেন মৃত্যু হয় তা কেউ এখনও জানতে পারেনি। সে কারণ এখনও অজানা। এ ঘটনার পর অনেকেই দাবি করেন আন্ট্রাম ছবিটি দেখাই কাল হয়েছিল তাদের। এ ঘটনার অনেক বছর পরেও মুক্তির আলো দেখেনি সিনেমাটি। এরপর ১৯৮৮ সালে বুদাপেস্টের এক প্রেক্ষাগৃহে হঠাৎ করে চালু হয়ে যায় ছবিটি। ছবিটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রেক্ষাগৃহের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনে পুড়ে মারা যান ৫৬ জন। অনেকে দাবি করেছিল এই অগ্নিকাণ্ডের কারণ যান্ত্রিক ত্রুটি কিংবা কেউ সিনেমা হলে আগুন লাগিয়েছে। তবে অনেকে কারণ হিসেবে দাঁড় করায় সিনেমা হলে তখন চলছিল অভিশপ্ত সিনেমা আন্ট্রাম। এরপর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধ হয়ে যায় সিনেমাটি। অগ্নিকাণ্ডের দুর্ঘটনার ৫ বছর পর ক্যালিফোর্নিয়ার একটি প্রেক্ষাগৃহে দেখানো হয় ছবিটি।
কিন্তু ওই প্রেক্ষাগৃহের দর্শকও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাননি। সে হলে অনাকাঙ্ক্ষিতভাবে দর্শকদের মধ্যে হাতাহাতি ও ঝামেলা তৈরি হলে ৩০ জনের মৃত্যু হয়। পরে অবশ্য জানা যায় সেখানে দর্শকরা মাদক মিশ্রিত পপকর্ন খেয়েছিলেন, আর সে কারণেই হলের দর্শক অস্বাভাবিক আচরণ করলে ৩০ জন মারা যান। তবে অনেকে বলছে মাদক মিশ্রিত পপকর্ন কোথা থেকে আসবে? প্রেক্ষাগৃহে চলা আন্ট্রাম সিনেমাটি এই অঘটনের কারণ। এরপর রহস্যজনকভাবে এই সিনেমার রিল খুঁজে পাওয়া যায়নি। একদিন হঠাৎ করে তথ্যচিত্র নির্মাণকারী একটি দলের হাতে ওই ছবির ৩৫ মিলিমিটার দৈর্ঘ্যের রিল আসে। তথ্যচিত্র নির্মাণকারী দলের সদস্যরা সেই রিলে খুঁজে পান বিভিন্ন অদ্ভুত চিহ্ন এবং বিভিন্ন কম্পনের শব্দ, যে চিহ্ন চোখের সামনে দেখলে বা যে বিশেষ কম্পনের আওয়াজ শুনলে অলৌকিক জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয়ে যায়। আর তাই সিনেমাটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে ঘটত অঘটন। তাই ২০১৮ সালে আবার নতুন করে নির্মাণ করা হয় আন্ট্রাম। নতুনভাবে মুক্তিপ্রাপ্ত আন্ট্রাম ছবিটি দেখার পর অবশ্য কোনো দুর্ঘটনা ঘটেনি। নেট দুনিয়ার বাসিন্দারা মনে করেন পুরনো ছবিটির সঙ্গেই অভিশাপ জড়িয়েছিল, নতুন ছবির সঙ্গে তার কোনো রকম যোগ নেই। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।